আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। অনেক দিন পর বিক্রমপুর যাচ্ছি। না, অনেক দিন পর কি ২-৩ বছর পর বিক্রমপুর যাচ্ছি। আর আপনাদের সাথে বিক্রমপুর গ্রামের বেশ কয়েকটি ভিডিও শেয়ার করব। আর লাস্ট যেই বিক্রমপুর গ্রামের ভিডিওটি ছিল সেটা আপনারা অনেক পছন্দ করেছিলেন এবং অনেকেই অনেক গ্রামের নাম লিখেছিলেন যে এই গ্রামটি ঘুরে দেখাবেন। অ্যাকচুয়ালি আমি আসলে বিক্রমপুর থাকি না, আমি থাকি ঢাকা শহরে। তো এখানে হচ্ছে গিয়ে আমার শ্বশুর বাড়ি। তো বছরে বা ২ বছরে একবার যাই। চাইলে কিন্তু সব গ্রাম আমি আর কি সময় থাকে না, ২-৩ দিনের জন্য যাই। এজন্য সব গ্রাম ভিডিও করে দেখানো পসিবল না। চলে আসলাম বালিগাঁও বাজারে। তো বালিগাঁও বাজারটা একটু দেখাচ্ছি ঘুরিয়ে। বাজারে মোটামুটি সব ধরনের দোকানই রয়েছে। আমি জানি বিক্রমপুরের মিষ্টি অনেকেই কিন্তু পছন্দ করে থাকেন, আমরাও পছন্দ করি এবং বিক্রমপুর আসলে এখানকার মিষ্টি খেয়ে থাকি। তো এখন বাকরখানি নিলাম, মিষ্টি কিনলাম। এখন আমরা যাচ্ছি বিদ্ধওয়াইল গ্রামে। আর এই গ্রামটি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের গ্রামে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে, তো ফ্রেশ হয়ে এখন আমরা খেতে বসেছি। আর এখানকার বিক্রমপুরের একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে গিয়ে এখানকার এই শীতের সময় আর কি কলই শাক, আর হচ্ছে গিয়ে কি বলে সাগর পোনা মাছ, আর সাথে হচ্ছে গিয়ে মুরগি রান্না করেছিল। তো দুপুরের খাবার যেহেতু আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে, এখন সন্ধ্যা খেয়ে নিলাম। আর রাতে আর তেমন কোনো ভিডিও করিনি। একটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা সকালে আমি একটু বের হয়েছি। এটা হচ্ছে বাড়ির পিছনের সাইডে। তো এই পাশটাতে হচ্ছে আলুর ক্ষেত এটা। এইগুলো হচ্ছে আলুর গাছ। আর এবার মনে হচ্ছে গ্রামে বেশিরভাগই হচ্ছে গিয়ে আলু লাগানো হয়েছে। এগুলো হচ্ছে সরিষা, দেখলেই তো বুঝবেন, সবাই চিনবেন। এটা হচ্ছে সরিষা ক্ষেত। তো হালকা হালকা রোদ উঠে গেছে। আর এখন তো ইদানিং শীতটা একটু কম পড়ছে যেহেতু সকাল থেকে রোদ থাকে। এজন্য আমাদের একটু গ্রামে যেয়ে ভালোই লেগেছে, কারণ একদম খুব বেশি শীত হলে কিন্তু ভালো লাগে না। তো এই তো এখন বাড়ির ভিতরের দিকে ঢুকছি। আর হচ্ছে গিয়ে এখন অনেকেই বিক্রমপুরের ঘরগুলো দেখতে চান। তো এই বিক্রমপুরের ঘরগুলো কিন্তু বেশিরভাগই একই রকম থাকে, এরকম কাঠের পাটাতন। এই হচ্ছে গিয়ে টিনের ঘর। তো সবগুলো অনেকগুলো বিক্রমপুরের ঘর নিয়ে আমি একটি ভিডিও তৈরি করব, এটা পরবর্তীতে শেয়ার করব। এটা হচ্ছে আমি পাশের বাড়িতে যাচ্ছি যেখানে আমরা নাস্তা করব। এখানে সকালে খাবারের জন্য মাটির চুলায় রান্না হচ্ছে, লাকড়ি বা মাটি চুলা। এখানে হচ্ছে গরুর মাংস রান্না করা হচ্ছে, গরুর মাংস সকালে নাস্তার জন্য। আর মাটির চুলা রান্নার কিন্তু স্বাদ বেশি। গ্রামের মানুষ সকালে নাস্তা খাবার আগে চা, বিস্কিট, চায়ের সাথে বিস্কিট বা মুড়ি এগুলো খেয়ে থাকে, কারণ তারা ভোরে ওঠে এবং তাদের হাতে বিভিন্ন ধরনের কাজ থাকে। এরপর নাস্তা একটু দেরি করে করে, যার কারণে আগে একটু চা সাথে অন্যান্য কিছু খেয়ে থাকে। তো এখানে আমাদের এই যে চা দেওয়া হলো, চা আর হচ্ছে পাউরুটি দিয়ে খাচ্ছি। আর ওদিকে রান্না করা হচ্ছে, তারপর রান্না হলে খাওয়া হবে।
এখানে দুপুরে মিলাদ হবে, তো মিলাদের জন্য খিচুড়ি রান্না করা হবে, তো সেটারই প্রস্তুতি চলছে। আমি একটু গ্রামটা একটু ঘুরবো আর ঘুরে ঘুরে দেখব আর আপনাদের সাথে শেয়ার করব। তো বাড়ি থেকে বের হয়ে আসলাম, একটু হাঁটছি, আমার বাচ্চারা এখনো ঘুমাচ্ছে। এদিকে অনেক ধরনের গাছ রয়েছে সবজির, পেঁপে, সিম, এগুলো হচ্ছে সিম গাছ। ঢাকা শহরে কিন্তু অনেকে ছাদে সিম গাছ লাগিয়ে থাকেন, তো দেখলেই চিনবেন। আর এখন হচ্ছে নাস্তা খেতে বসেছি। এখানে হচ্ছে টমেটোর চাটনি আর হচ্ছে গরুর মাংস দিয়ে আমরা সকালের খাবারটা খাচ্ছি এখন। তো খাওয়া দাওয়ার পর একটু হাঁটছি, আর যেহেতু আমাদের তেমন কোনো কাজ নেই, এখন এখানে ভেড়া দেখতে পাচ্ছিলাম, তা আমি একটু ভিডিও করলাম। ভেড়াগুলো এখন খাচ্ছে, আর এগুলো হচ্ছে জ্বালানি। আফিয়া, কি হয়েছে তোমার? কান্না করে কেন বাবাটা? কি হয়েছে? চলে আসবে। আচ্ছা, যে এখানে আমার দুই মেয়ে, ওরা হাঁটছে, রোদ উঠে গেছে মোটামুটি, আর ওরা মাটির রাস্তায় হাঁটছে, এখানে আলুর ক্ষেতে ঘুরে বেড়াচ্ছে। আমার ছোট মেয়ে কিছুক্ষণ আমাকে দেখে নাই, তাই ওই যে মন খারাপ করে বসেছিল। কি হাই দাও, হাই। এই যে এখানে এখানে আই দাও, এই যে এখানে আপনি হাই দাও, হাই। চলো চলো যাও, চলো চলো, যেতে থাকো চলো, আসো। দাদি, গ্রাম কেমন লাগে? গ্রাম দেখতে, গ্রাম দেখতে অনেক সুন্দর, দেখছো? এটা হচ্ছে বিকেলের দিক, আমরা হাঁটতে বের হয়েছি। আর এখানে এটা হচ্ছে মূলার ক্ষেত, আর মূলা দেখে আমার মেয়ে বলছে মূলা তুলবে, তো আমরা কিছু মূলা তুলছি আর কি এখান থেকে। আর গ্রামের এগুলো ফ্রেশ তাজা শাকসবজি, এগুলো দেখতেও সুন্দর লাগে, আর কিন্তু আর যদি নিজের হাতে এরকম সবজি তোলা যায় তাহলে কিন্তু ভালো লাগে। তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন, ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। বিক্রমপুর গ্রামের ঘর বা বাড়ি দেখতে সাধারণত কেমন হয়, যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এটা নিয়ে একটি ভিডিও শেয়ার করব। আর নেক্সট ডে আমরা কোথায় যাচ্ছি কি করছি সেটা পরবর্তী ব্লগে শেয়ার করব। দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।